তাহলে আমরা যে পড়লাম যে আলো কখনো তরঙ্গের মতো আচরণ করে আর কখনো কণার মতো আচরণ করে। যদি আমরা তরঙ্গের মানে কণার মতো আচরণ দেখাই তাহলে আমরা উদাহরণ দেবো যেটা আমরা পড়লাম ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এই যে এইটা একটা ধাতুর প্লেট আর এখানে আলো এসে পড়ে, ঠিক আছে। তাহলে আলো যেহেতু পড়ছে ফোটন রূপে পড়ছে, এটা পড়েছি আমরা আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার সময় আলোকে কণা রূপেই ধরতে হবে, কণা ধর্ম ছাড়া এইটার ব্যাখ্যা করা যাবে না। এই আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করা যায় শুধুমাত্র আলোর কণা ধর্মের দ্বারা। আবার আরও যে বিজ্ঞানীগুলো আছে যেমন তরঙ্গ বলেছিল ম্যাক্স প্ল্যাঙ্ক যে বিজ্ঞানী, সেও কিন্তু বলেছিল যে আলো এক প্রকারের তরঙ্গ। হাইগেন্স বলে একটা বিজ্ঞান আছে, হাইগেন্সও পরীক্ষা আমরা আলোতে ব্যতিচারে পড়েছি বা পড়বো, ঠিক আছে। যে হাইগেন্সের একটা ব্যতিচার ধর্ম আছে, যাই হোক অত ডিটেলসে যাচ্ছি না। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে কেউ কণা বলেছে, যেমন বিজ্ঞানী নিউটন তো আবার সব বস্তুকেই কণা বা পদার্থ হিসাবে ধরত, তাহলে নিউটন কিন্তু কণা বলেছিল। ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক আবার বলেছিল না আলো এক প্রকারের তরঙ্গ। হাইগেন্সও বলেছিল আলো এক প্রকারের তরঙ্গ। তাহলে বিভিন্ন বিজ্ঞানী কেউ কণা রূপে কেউ তরঙ্গ রূপে ব্যাখ্যা দিয়েছিল, ঠিক আছে। তো আলোর দুটো ধর্ম আছে, আমরা এটার দ্বারা বুঝতে পারছি। আলোর তরঙ্গ ধর্মও আছে আর কণা ধর্মও আছে, কিন্তু না আলো একসাথেই দুটো শো করে না। মানে কীরকম? মানে যখন আমরা আলোকে দেখছি, ঠিক আছে, আমরা যখন দেখছি তখন আলো, ঠিক আছে, তরঙ্গ রূপে ধর্ম দেখাচ্ছি। এটা যদি মনে হয় পয়েন্ট দিয়ে লিখবো তো উপরে পয়েন্ট দিবি বস্তু তরঙ্গ ও কণা ধর্ম, বস্তু তরঙ্গ ও কণা ধর্ম, ব্রেকেটে লিখতে পারিস দ্বৈত সত্তা, ঠিক আছে। তো আলোতে যে আমরা ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন, এখনও আমার মানে এগুলো পড়ানো হয়নি, ঠিক আছে। এই ব্যতিচার, অপবর্তন আর সমাবর্তন তিনটা আছে, সেইখানে দেখা যায় আলোর তরঙ্গ ধর্ম, সেই জায়গা আবার তরঙ্গ ছাড়া ব্যাখ্যা করা যাবে না। আর এই যে আমরা পড়লাম এই চ্যাপ্টারতে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, এইটা আবার আলোর কণা ধর্ম ছাড়া ব্যাখ্যা করা যাবে না। তার মানে এইটা ব্যাখ্যা করতে হলে কণা ধর্মকে দিয়ে ব্যাখ্যা দিতে হবে। আর ব্যতিচার এখনো পড়ানো হয় নাই, আলোর একটা ধর্ম আছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই তিনটা আবার আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা দিতে হয়। তার মানে আলো তরঙ্গের মতোও কাজ করে আর কণার মতোও কাজ করে। এবার ডিপেন্ড করছে কখন হচ্ছে, ঠিক আছে। মানে যেমন আমরা আলোকে যদি এরকম লক্ষ্য করি যে আলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে বা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, মানে আমরা লক্ষ্য করছি। যখন আমরা নিজেরা লক্ষ্য করব তখন আলো তরঙ্গ রূপ দেখাবে। যখন আলো বিস্তার লাভ করে, পয়েন্ট দিয়ে লিখবি নিজের মতো করে, আলো যখন বিস্তার লাভ করে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তখন তরঙ্গ রূপ দেখায়। কিন্তু আলো যখন কোনো মাধ্যমের সাথে সংঘাত ঘটায়, এই যে এখানে সংঘাত ঘটছে, সংঘর্ষ ঘটছে, আলোর ফোটন কণা এখানে আসার পর এখানে ধাক্কা খাচ্ছে, তাহলে যদি সংঘাত ঘটায় তখন কণা ধর্ম দেখায়, আর যখন বিস্তার লাভ করে তখন তরঙ্গ ধর্ম দেখায়, ঠিক আছে। তাহলে দুটো পয়েন্ট লিখবি, প্রথমে লিখবি ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলো থেকে পরীক্ষালব্ধভাবে প্রমাণ হয় যে আলোর তরঙ্গ ধর্ম প্রকাশ পায়, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়াতে কণা ধর্ম প্রকাশ পায়। আর আলোক তড়িৎ ক্রিয়া বাদ দিয়ে আরেকটা আছে জিমেন ইফেক্ট নয়, রামান ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, রামান ক্রিয়া, এইগুলো কিন্তু কণা ধর্ম দ্বারা ব্যাখ্যা করা হয়, কণা ধর্ম দ্বারা। আলোক তড়িৎ ক্রিয়া, রামান ক্রিয়া, এই দুটো রামান ইফেক্ট, যেটা রামান ইফেক্টের হয়তো কেউ নাম শুনেছিস। আলোক তড়িৎ ক্রিয়া, রামান ক্রিয়া কণা ধর্মের জন্য, কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়। আর অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার এগুলো কণা ধর্ম ছাড়া, কণা ধর্ম দিয়ে, তরঙ্গ ধর্ম দিয়ে। 2 নম্বর হচ্ছে সাধারণ আলো বিস্তার লাভের সময় তরঙ্গ রূপে আর বস্তুর সাথে সংঘাতের সময় কণা রূপে আচরণ করে। অর্থাৎ আলো দুটি রূপ, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তাহলে এইটা নিয়ে ঝামেলা চলছিল যে আলো তরঙ্গ না কণা, এইগুলো নিয়ে তখন বেশ মানে চর্চার বিষয়। মানে ঠিকঠাক তো কেউ ব্যাখ্যা দিতে পারছে না যে আলো তরঙ্গ না কণা। তখন ঠিক আছে, মানে পরিবেশে তুই যদি লক্ষ্য করিস
পুরো পরিবেশ দুটো জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে পদার্থ মানে কণা, যেটাকে বলি আমরা ম্যাটার, পদার্থ। আর 2 নম্বর হচ্ছে তরঙ্গ মানে রেডিয়েশন। ঠিক আছে, এই দুটো নিয়ে পরিবেশ গঠিত। তুই যদি একবার চোখ ফেরাস, পদার্থ আর তরঙ্গ ছাড়া আর পৃথিবীতে বা প্রকৃতিতে কিছু নাই। তরঙ্গ বলতে শক্তি। এইবার পদার্থ আর তরঙ্গ, তাহলে আমরা দেখলাম যে আলো তো এক প্রকারের যদি তরঙ্গ হয়, তরঙ্গ তো কণার মতো আচরণ করছে। তরঙ্গ কার মতো আচরণ করছে? পদার্থ বলতে কণায় লিখছি, ঠিক আছে। আলো কার মতো কাজ করছে? তরঙ্গ কার মতো কাজ করছে? কণার মতো। তখন ডি ব্রুগলি বলল যে আমাদের নেচারের তো সিমেট্রি আছে, ঠিক আছে, নেচারের সিমেট্রি আছে। যদি তরঙ্গ কণার মতো কাজ করতে পারে, তাহলে কণাকেও তরঙ্গের মতো কাজ করা দরকার, কেননা আমাদের নেচারের সিমেট্রি আছে, ঠিক আছে। তো যদি তরঙ্গ, আমরা তো দেখতেই পাচ্ছি যদির কি আছে, আলো তো তরঙ্গ কার মতো আচরণ করছে? কণার মতো। তাহলে বলছে কণাকেও তরঙ্গের মতো আচরণ করা দরকার। বলছে তাহলে প্রমাণ দিন। বলছে প্রমাণ আমার কাছে নাই, কিন্তু এটা হবে, কেননা নেচারের সিমেট্রি আছে। পরে বিজ্ঞানী ডেভিসন আর জার্মার, এই দুজন বিজ্ঞানী অবশ্যই এটা প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে। এমন নয় যে দেখায়নি, পরে প্রমাণ করেছে, কিন্তু তখন ডি ব্রুগলি প্রমাণ করতে পারে নাই, জাস্ট একটা লজিক লাগাই পরে কিছু বলেছিল। সেই জন্য এটাকে যদি ইংলিশ টার্মটা দেখিস তো লেখা আছে ডি ব্রুগলি হাইপোথিসিস, ঠিক আছে। হাইপোথিসিস এই জন্য লেখা আছে, ঠিক আছে, যেহেতু ও কল্পনা করে এটা বলে দিয়েছিল লজিক লাগায় যে এরকম হতে পারে। তার মানে তরঙ্গ কণার মতো আর কণা তরঙ্গের মতো আচরণ করে, মানে সবার মধ্যেই দুটো ধর্ম আছে, কণা ধর্মও আছে আর তরঙ্গ ধর্মও আছে। সব বস্তুর মধ্যে দুটো ধর্ম আছে, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, ঠিক আছে। আর এই তরঙ্গটাকে পদার্থ তরঙ্গ বলা হয়, যেহেতু পদার্থ বা কণা তরঙ্গের মতো কাজ করছে, সেই জন্য এই তরঙ্গটাকে বলা হয় পদার্থ তরঙ্গ। তাহলে আমরা আগে জানিছি ই সমান এমসি স্কোয়ার। দেখ, এটা আমাদের জানা, ই সমান এমসি স্কোয়ার। বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র থেকে জানি ই সমান এমসি স্কোয়ার। আবার এটাও জানি যে ফোটনের শক্তি ই সমান এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। তার মানে ই সমান, এদের কি বলছে, ই সমান এইচ সি বাই ল্যামডা, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 1 নাম্বার। এটা কোথা থেকে পেলাম? আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র থেকে। এটা কোথা থেকে পাচ্ছি আমরা? ফোটনের শক্তি সমান এইচ নিউ, নিউর জায়গায় বসা যায় সি বাই ল্যামডা, ঠিক আছে। এটা তো আমরা আগেই পড়ে দেখাইছিলাম, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। বেগ ভি বা সি যেটাই লেখ, কম্পাঙ্ককে নিউ দ্বারা লেখা হয়, ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা লেখা হয়, ঠিক আছে। বেগকে ভি দ্বারাও লিখতে পারিস আর সি দ্বারাও লিখতে পারিস, এখানে কোনো অসুবিধা নেই, শুধু বেগ বলেছি, ঠিক আছে। তাহলে ভি সমান নিউ ইন্টু ল্যামডা, এখানে সি দেখা আছে তাহলে সি দ্বারা লিখছি। এখানে নিউ সমান কি বেরোবে? এই লাইন থেকে বল, নিউ সমান কি বেরোবে? নিউ সমান বেরোবে সি বাই ল্যামডা, এই ল্যামডাটা এইদিকে যাবে, সি বাই ল্যামডা, তাহলে ওটাই তো বসেছি, নিউর জায়গায় সি বাই ল্যামডা। এবার দেখ, 1 ও 2 তুলনা করে পাই, লিখবি 1 আর 2 তুলনা করে পাই। 1 আর 2 যদি তুলনা করি তাহলে আমরা এরকম পাবো, দেখ, এমসি স্কোয়ার সমান এইচ সি বাই ল্যামডা। এবার কি করা যেতে পারে? সি আর এখানে সি এর স্কোয়ার আছে, তাহলে একটা কাটা গেল, ঠিক আছে। এমসির নিচে কিছু নাই মানে 1 আছে। এবার এখান থেকে ল্যামডা সমান কি হবে বলতো? ল্যামডা সমান বেরোবে এইচ বাই এমসি, ঠিক আছে। ল্যামডা সমান এইচ বাই এমসি। আবার দেখ, ল্যামডা সমান এইচ বাই পি লিখতে পারি, কারণ কি ভরবেগকে পি দ্বারা লেখা হয়, মনে করে দেখ 11-এ পড়েছিলি, ভরবেগকে পি দ্বারা লেখা হয়। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ দেখবে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ দেখবে। এখানে ভর কত? ভর হচ্ছে এম, এখানে বেগটা কত? আলোর বেগ 0 মাধ্যমে লেখা আছে, তাহলে সি, তাহলে এমসির জায়গায় পি লিখতে পারি, কেননা এম মানে ভর, সি মানে বেগ, তাহলে ভর ইন্টু বেগকে পি দ্বারা লেখা হয়,
তাহলে এমসিকে পি লিখতেই পারি। তাহলে ল্যামডা সমান এইচ বাই পি। যদি একটু ভালো করে লক্ষ্য করিস, মানে এখানে বলতে চাইছি ল্যামডা, ল্যামডা মানে কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেটা তরঙ্গের থাকে, এটা তরঙ্গের থাকে। আর পি, পি মানে হচ্ছে ভরবেগ। তার মানে এমন একটা আমাদের কাছে রাশি আসলো যেখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে আর ভরবেগও আছে। ভরবেগ কাদের থাকে, ভরবেগ কণার থাকে, পদার্থের থাকে। তরঙ্গ দৈর্ঘ্য কাদের থাকে, তরঙ্গের থাকে। এটা তরঙ্গের থাকে, এটা পদার্থের থাকে। মানে তরঙ্গ আর কণার মধ্যে এই সম্পর্কটা সংযোগ স্থাপন করে। আর এইটা বিজ্ঞানী ডি ব্রুগলি দিয়েছিল। ঠিক আছে, ল্যামডা সমান এইচ বাই পি বলতে পারিস, আর এইচ বাই এমসিও বলতে পারিস, আর একটা বলতে পারিস। ঠিক আছে, দেখ এমন তো নয় যে সববারই, দেখ ল্যামডা সমান আগে কি লিখি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। পি মানে কি বটে, ভর বেগ। তার মানে এইচ বাই আমরা এম ভর ইন্টু বেগ সি লিখলাম। কিন্তু এমন কি গ্যারেন্টি আছে যে সববার এই শূন্য মাধ্যমেই আলো যাবে? অন্য মাধ্যমেও তো যেতে পারে, তখন কি সি এ লিখবো? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, অন্য মাধ্যমেও তো যেতে পারে। সেই জন্যে এইচ বাই এম তো লিখলাম, সিটা সি লিখবো না, হয়তো ভি লিখে দিলাম, ভি বেগ। তার মানে ল্যামডা সমান এইচ বাই এম ভি, এইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োগ হবে। সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি, এইটা সবচেয়ে বেশি প্রয়োগ হবে। এইটা হচ্ছে ডি ব্রুগলির হাইপোথিসিস। এবার মনে হতে পারে তাহলে বড় বস্তুর ক্ষেত্রে, বড় বস্তু যেমন আমরা গতিশীল হই বা যে কোনো ট্রেন গতিশীল হচ্ছে, তাহলে আমরা তরঙ্গ কেন দেখতে পাই না? যদি যে কোনো বস্তু এই তরঙ্গের মতো আচরণ করে, গতিশীল বস্তু কিন্তু, এই কথাটা হয়তো আমি বলতে ভুলে গেছি, যে কোনো কণা তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু গতিশীল হলে তরঙ্গ কণার মতো আচরণ করে, আর কণাও তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু গতিশীল হলে। কণাকে গতিশীল হতে হবে। কণা যদি গতিশীল না হয় তাহলে কিন্তু তরঙ্গের মতো আচরণ করবে না। একটা কণা এখানে পড়ে আছে, এইটা তরঙ্গের মতো আচরণ কখনোই করবে না, এটাকে গতিশীল হতে হবে। তাহলে তোদের মনে হচ্ছে ট্রেন গতিশীল, বা আমরা 1 কেজির একটা পাথরকে ছুটে দিলাম, এটা তো সহজ, 1 কেজির পাথরকে ছুটে দিলাম। তাহলে এই 1 কেজির পাথরটাকে যখন ছুটছি, এটা তো তরঙ্গ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখ একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝাই। ধর একটা 1 কেজি ভরের বলকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এখনই আমরা ডি ব্রুগলির যে সূত্র অনুসারে জানলাম ল্যামডা সমান এইচ বাই এম ভি। তাহলে ল্যামডা সমান এইচ বাই এম, সরি এইচ এর মান কত? এইচ এর মান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান হয়, যদি না জানিস তো মুখস্থ করে রাখবি, 6.626 ইন্টু 10⁻⁻34। এটা হচ্ছে এইচ এর মান। এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে, বাই এম। এম ভর কত? ভর কত বলা আছে? 1 কেজি, তাহলে এম এর জায়গায় বসাবো 1। ভি বেগ কত? বেগ হচ্ছে 100, তাহলে বসালাম 100। 1 ইন্টু 100 মানে সেই 100ই হয়। 100 মানে কি? 100কে দেখ না লেখা যায়, 100কে আমরা এরকম লিখতে পারি 10 এর স্কোয়ার। তাহলে 6.626 তো ছিলই, এই 10⁻² উপরে গেল, তাহলে মাইনাস হয়ে যাবে, মানে 10⁻⁻36 হয়ে যাবে। মানে কত তরঙ্গ দৈর্ঘ্যটা কম, একবার ভাব। এতটাই তরঙ্গ দৈর্ঘ্য কম, এতটাই তরঙ্গ দৈর্ঘ্য কম, যেটা আমাদের চোখে ধরাই পড়ে না, সেই জন্যেই আমরা দেখতে পাই না। ঠিক আছে, এইবার ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা একটু হলেও বুঝতে পারি। ঠিক আছে, ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাক। ইলেকট্রন লিখবি, ইলেকট্রনের ক্ষেত্রে এটা আরেকটা উদাহরণ। ইলেকট্রনের ক্ষেত্রে আর তো প্রশ্ন লিখছি না আমি। ইলেকট্রনের যে ভর হয় সেটা ছোটোর থেকে পড়ে আসছিস 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। যদি না পড়েছিস তো মুখস্থ করবি। আর বেগ, ইলেকট্রন 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলেছে। ঠিক আছে, এবার আমরা ল্যামডা বের করব।
ল্যামডা সমান h/mv, সূত্র তো এটাই। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ বাই এম কত মান বসাবো 9.1 ইন্টু 10⁻³ ইন্টু ভি বেগ কত 10⁶, এটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, এইবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করার পর বেরোচ্ছে 7.33 ইন্টু 10⁻10, 7.33 ইন্টু 10⁻10 মিটার। তাহলে এটা তো তুলনামূলক এটাও কম কিন্তু ওইটার থেকে তো বেশি, এটা তো মাপা যায়, ওইটা মাপাই যায় না, এখন এত বড় যন্ত্রই তৈরি হয় না, যেটা আমরা আগে বার করলাম না 1 কেজি ভরের জন্যে, ওইটার জন্য এখনো পর্যন্ত কোনো যন্ত্রই তৈরি হয় না যে ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে মাপতে পারবে। কিন্তু এইটাকে মাপা যায়, কারণ কি জানিস, এটাকে যদি অ্যাংস্ট্রম এককে করি তাহলে হবে 7.33 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 7.33 অ্যাংস্ট্রম। আর এই অ্যাংস্ট্রম এককে মাপা যায়, কিন্তু আগে যেটা আমরা করলাম না সেটাকে মাপাই যায় না, এতটাই তরঙ্গ দৈর্ঘ্য ছোট। দরকার হলে এই কথাটা লিখবি যে এতটাই তরঙ্গ দৈর্ঘ্য ছোট যে এখনো কোনো যন্ত্রই তৈরি হয় না যেটা ওটা জানা যাবে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা জানতে পারি। এটার পর একটা প্রশ্ন আছে, লিখবি ডি ব্রুগলির তরঙ্গ দৈর্ঘ্য ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও গতিশক্তির সাথে সম্পর্ক, ওই পয়েন্টটা দিবি। ঠিক আছে, নিয়ে তোরা লিখবি যে এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে, এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে ই সমান হাফ এম ভি স্কোয়ার, ই সমান হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি গতিশক্তি বলছি, তাহলে ই সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা না এটা অনেক রকমভাবে করা যায়, তো আমি এটা সহজ পদ্ধতি আমার লেগেছে, আমি সেই জন্য আমি এটা করাচ্ছি। উভয় পক্ষে এম দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে এম দ্বারা গুণ করব, এইদিকেও আমরা এম দ্বারা গুণ করব ছোট হাতের, এদিকেও ছোট হাতের এম দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখতো, ই এম সমান হাফ, এদিকে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, ই এম এনেছি কিছু নয় মানে 1 আছে। ঠিক আছে, এবার কোনাকোনি গুণ কর, এটা উপরেই আছে, কোনাকোনি গুণ করে দেখ এরকম আসবে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2 ই এম। পরের লাইনে এম ভি তার হোল স্কোয়ার সমান 2 ই এম। এবারে স্কোয়ার আছে, দেখ এদিকে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এই দিকে যাওয়ার পর কি বসে যাবে, রুট বসে যাবে। ঠিক আছে, এদিকে যাওয়ার পর রুট বসে যাবে। আর এটা তো কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি বলে অনেক বইয়ে দেখবি এইখানটাতে ই সাফিক্স দিয়ে কে লেখা আছে, ই সাফিক্স দিয়ে কে লেখা আছে, 9-এর বইয়েও লেখা আছে, কিন্তু আমি এত ঝামেলা যাতে না হয় সেই জন্য এখানে কে দিই নেই কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি গতিশক্তি, এম মানে ভর, তাহলে এম ভি সমান বেরিয়ে গেছে। আবার লিখবি, আবার আমরা জানি ডি ব্রুগলির তত্ত্ব অনুসারে ল্যামডা সমান h/mv, ল্যামডা সমান h/mv। এবার এই এমভির মানটা এখানে বসাই দে, তাহলে ল্যামডা সমান h/√2 ই এম। ঠিক আছে, পরের লাইনে দেখ এইচ কনস্ট্যান্ট, এইচটা কনস্ট্যান্ট, এম ভরটাও কনস্ট্যান্ট, সরি ভরটার উপর মানে নির্ভরতা দেখা দিয়েছি, গতিশক্তি কনস্ট্যান্ট, তাহলে আমরা ল্যামডা সমান 1/√m বলতে পারি, মানে ভরের ওপর দেখা দিয়েছি সেই জন্য ভরটাকে কনস্ট্যান্ট রাখিনি, বাকিগুলোকে কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সরি সমানুপাতি চিহ্ন হবে, ল্যামডাটা ল্যামডায় রাখলাম, এটা সমানুপাতি চিহ্ন দিলাম, বাকিগুলো ধ্রুবক, এইচ ই এগুলো সব কনস্ট্যান্ট, এইচ আর ই কি বটে কনস্ট্যান্ট বটে, আর 2টা তো কনস্ট্যান্ট বটে সংখ্যা। তাহলে ল্যামডা উপরে আছে, এমটা নিচে আছে, ল্যামডা উপরে রুট এমটা নিচে, কি সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। দেখ সম্পর্কটা যদি বলে এরকম, যদি বলে যে গতিশক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, তাহলে এতটা করে দিলেই হয়ে যাবে। এটা আমরা বাড়তি করাচ্ছি, স্টার দিয়ে দরকার হলে লিখবি। ঠিক আছে, এটা লিখবি,
এইটার পর লিখবি আলফাকে প্রোটনকে আর ইলেকট্রনকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও। আলফাকে প্রোটনকে আর ইলেকট্রনকে, ঠিক আছে। তো আমরা এখনই জানলাম যে ল্যামডাটা ভরের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। তার মধ্যে প্রোটনের ভর হচ্ছে সবচেয়ে ভর কার বেশি, সবচেয়ে আলফার ভর বেশি, তাহলে আলফার ভর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে প্রোটনের ভর হচ্ছে মাঝারি, মানে নিশ্চয়ই তাহলে সর্বনিম্নে কেউ আছে ইলেকট্রনের ভর সবচেয়ে কম। তাহলে ভর কার বেশি, তাহলে ভর হচ্ছে আলফার বেশি, আলফার ভর বেশি, ভরটা বেশি, তাহলে ল্যামডাটা কম হবে। আরে ভাই ল্যামডা আর ভরের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত মানে কি, যার এমটা কম হবে তার ল্যামডা বেশি হবে, এই দুটোর ব্যস্ত সম্পর্ক। এইটা যার কম হবে তার ল্যামডা বেশি হবে, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কার এম কম, কম কার, ভর কম কার, ইলেকট্রনের ল্যামডা সবচেয়ে বড় হবে। তারপর কার ভর, প্রোটনের মাঝারি, ঠিক আছে। তাহলে তারপর হবে ল্যামডা প্রোটন। আর আলফার ভর সবচেয়ে বেশি, ভর বেশি মানে ল্যামডাটা কম হবে, সবার চেয়ে কম হবে ল্যামডা আলফা। এটা কি অনুসারে সাজালাম বলতো, ঊর্ধ্বক্রম না অধক্রম? এইটা হচ্ছে অধক্রম, এটা হচ্ছে অধক্রম। অধঃপতন হবে কিছু বলে না, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। দেখ বড়, এটা ইলেকট্রনের ল্যামডা বড়, তারপর প্রোটনের, তারপর বড় থেকে ছোট সাজাইছি, সেই জন্য এটাকে বলবো অধক্রম। আর ঊর্ধ্বক্রম যদি বলতো তাহলে আমরা কাকে আগে লিখতাম, ল্যামডা আলফাকে আগে লিখতাম, তারপর ল্যামডা পি কে, তারপর ল্যামডা ই কে। কিন্তু গ্রেটার দেন, এই যে এই গ্রেটার দেনটা এখানে এই দিকে হয়ে যেত, তাই তো? কেননা এইটার মানে কি, দেখ এই যে হা করে আছে না, হা করে আছে, এরকমভাবে বুঝাইছি ছোটো বাচ্চাদের, এইটা বড় ওঠে, ঠিক আছে। তাহলে এটা হা করে আছে কোন দিকে, দেখ এইটার দিকে, মানে এখানেও বলেছি ল্যামডাটা বড়, ইলেকট্রনের ল্যামডাটা বড়, আর এখানে হা করে আছে ওই দিকে, মানে এখানেও বোঝাচ্ছে যে ইলেকট্রনের ল্যামডাটা বড়, ঠিক আছে। আবার দেখ এটাও দেখি না, আলফার প্রোটনের মধ্যে কার ল্যামডাটা বড়, প্রোটনের, তাহলে প্রোটনের দিকে হা করে আছে দেখ। আর এখানেও তাই আছে, প্রোটন আর আলফার মধ্যে হা করে কার দিকে আছে, প্রোটনের দিকে। এখানেও দেখ আলফার প্রোটনের মধ্যে হা করে কার দিকে আছে, প্রোটনের দিকে। তাহলে এইটাই হবে চিহ্ন, ঠিক আছে। তাহলে এটা হলো অধক্রম, এটা হলো ঊর্ধ্বক্রম, মানে ভরের উপর নির্ভর করবে। পরেরটা লিখবি যে কোনো আহিত কণাকে বিভবের মধ্য দিয়ে ত্বরান্বিত করলে, বা ভি বিভবের মধ্য দিয়ে ত্বরান্বিত করলে, ঠিক আছে। তো ধর এই জায়গাতে দুটো তড়িৎদ্বার আছে এরকম, আর এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য, এই বিভবের পার্থক্য হচ্ছে ভি। এই দুটো তড়িৎদ্বার আছে, এটা একটা তড়িৎদ্বার আর এটা একটা তড়িৎদ্বার, এর দুটোর মধ্যে বিভবের যে পার্থক্য এটা হচ্ছে ভি। আর এখানে একটা আমরা কোনো একটা আধানকে, এই আধানকে ত্বরান্বিত করলাম, এখানে কোনো আধানকে, কিউ আধানকে, যদি ভি বিভব প্রভেদের মধ্যে কিউ আধানকে ত্বরান্বিত করা হয় তাহলে কৃতকার্য লিখবি, কিউ আধানকে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে ত্বরান্বিত করলে কৃতকার্য ডাব্লিউ সমান হয় কিউ ইন্টু ভি, কিউ আর ভি এর গুণফল, তাহলে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে আমরা যে কৃতকার্য করব ডাব্লিউ সমান কিউ ভি, এই কৃতকার্যটাই বস্তুতে গতি শক্তি রূপে জমা হবে, বা যে কোনো শক্তি রূপে জমা হয়। আমরা বাহ্যিক যে কার্য করি সেই কার্যটাই বস্তুর মধ্যে শক্তি রূপে জমা হয়। তো এখানে আমরা বাইরে থেকে যে কার্য করছি সেটা গতিশক্তি রূপে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই কার্য, বা বলতে পারিস অত ভাবারই দরকার নেই, কার্যটাই শক্তি, কার্য আর শক্তি বলতে পারিস অভিন্ন রাশি। তাহলে এইটা যদি কার্য সমান কিউভি হয় তাহলে ই সমান কিউভি হবে, কেন এই যে কার্য, এই কার্যটা তো কিউভির সাথে সমান, কার্যটা যদি কিউভির সাথে সমান হয় তাহলে ই মানে এনার্জিটাও কিউভির সাথে সমান হবে। আর একটু আগেই আমরা করলাম ল্যামডা সমান
h/√2m/e এরকম করেছি আমরা, সরি এটা ক্যাপিটাল ই আছে এনার্জি, h/√2me। এই যে ই এর মানটা এখানে বসাবো, তাহলে ল্যামডা সমান h/√2m, আর ই এর জায়গায় লিখবো কিউভি। ঠিক আছে, তাহলে এটা আমাদের আরেকটা ল্যামডার সম্পর্ক বেরোলো। ঠিক আছে, এতটা লেখার পর লিখবি আধানটি ইলেকট্রন হলে, এতটা লিখবি। লেখার পর পরের লাইনে এইটাই আবার টুকবি, কিন্তু কিউর জায়গায় ই লিখে দিবি। আর এই ভিটা কিন্তু বিভব প্রভেদ, বেগ নয়, ভিটা কিন্তু বিভব প্রভেদ, ঠিকভাবে লিখবি। ঠিক আছে, h/√2m/eV। এবার আমরা মানগুলো তো জানি মোটামুটি। ঠিক আছে, দেখা যাক কিসের মান জানি আমরা। এইচ এর মান জানি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান হয় 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এইচ এর মান জানি। এম হচ্ছে ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনের আধান হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আছে ভিটা তো মান জানি না, তাহলে ভিটা ভি থাক। এই মানগুলো যদি এখানে বসাস, সব মানগুলো বসানোর পর দেখবি আসবে, আমি বলে দিচ্ছি মান বসানোর পর কি আসবে। ঠিক আছে, মান বসানোর পর আসবে ল্যামডা সমান √150/√v, এরকম আসবে। সরি, রুট তো বাইরে আছে, এরকম আসবে। ঠিক আছে, ল্যামডা সমান 150/v। ঠিক আছে, এইটাকেও যদি মানে আমরা 150টাকে রুটের বাইরে নিয়ে আসি, তাহলে দেখবি আসবে ল্যামডা সমান 12.27/ভিটাকে তো রুটের বাইরে আনা যাবে না, তাহলে ভিটাকে রুটের মধ্যেই দেখবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শর্টকাট। বিভব প্রভেদ দেওয়া থাকবে, ল্যামডা বার করতে বলবে, বিভব প্রভেদ দেওয়া থাকবে, ল্যামডা বার করতে হবে, বার করতে হবে, এটা দিই। ঠিক আছে, এটা দিয়ে একটা অঙ্কের আকারে দিচ্ছি, নিজেরা করবি। ঠিক আছে, এই সম্পর্ক তো আমরা জানি, ল্যামডা সমান h/√2me। এইখানে বলা আছে ইলেকট্রন, প্রোটন আর আলফা কণার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সেম হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও। কার বলেছি? ইলেকট্রন, প্রোটন ও আলফার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সমান হলে ল্যামডার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে দুটোই করবি সাজাও। একটু হিন্টস দিয়ে রাখছি, ঠিক আছে, বাকিটা নিজেরা করবি। আমরা তিনটা এদিকে ছকের আকার মতো করছি। দেখ, আমরা সূত্রটা কি জানি বল? সূত্রটা আমরা জানি ল্যামডা সমান h/√2m/e। এখানেও সেম লিখব, ল্যামডা সমান h/√2m/e। ল্যামডা সমান h/√2m/e। ঠিক আছে, আমরা এইটা করছি ইলেকট্রনের জন্য, তাহলে এখানে সাফিক্স ই, এখানে সাফিক্স ই। এইখানে সাফিক্স ই দিচ্ছি না কি জন্য? এটা এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ইলেকট্রনের জন্য যা হবে, প্রোটনের জন্য যা হবে, আলফার জন্য তাই হবে। সেই জন্য এইখানে শুধু সাফিক্স ই দেবো নাই, বাকি প্রায় সব জায়গায় সাফিক্স ই দিয়ে দিলাম, কারণ এটা ইলেকট্রনের জন্য। এটা করবো প্রোটনের জন্য, তাহলে এখানে পি, এখানে পি, এখানে পি, এখানে পি দেবো নাই, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটা আলফার জন্য, তাহলে এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা। এইখানে বলা আছে যে তিনজনের গতিশক্তি সমান। ঠিক আছে, তিনজনের গতিশক্তি সমান, তার মানে এখানে গতিশক্তি কোনটা বলতো? এই যে এইটা। ঠিক আছে, এইখানে গতিশক্তি যেহেতু সমান বলেছে, আমি বলে দিচ্ছি শোন। গতিশক্তি সমান মানে কাইনেটিক এনার্জি ইলেকট্রনের যা হবে, ই মানে কাইনেটিক এনার্জি, আর এখানে দিলাম পি মানে প্রোটনের কাইনেটিক এনার্জি, ই ক্যাপিটাল ই মানে কাইনেটিক এনার্জি, আলফা। তার মানে আলফার গতিশক্তি, প্রোটনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি এই তিনটে সমান অঙ্কে বলা আছে।
কাইনেটিক এনার্জি সমান। তার মানে ইয়ার যত হবে ইয়ার তত হবে, ইয়ার তত হবে। তার মানে ইয়ার যদি ই হয়, ইয়ার যদি ই হয়, ইয়ার যদি ই হয়, তিনজনের তো সমান। তাহলে সমান যদি হয়, ঠিক আছে, তাহলে দেখ না আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। এইচ আর ইয়ের উপর নির্ভরই করে না। দেখ ইয়ার ক্ষেত্রে এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইয়ার ক্ষেত্রে এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এর ক্ষেত্রেও সবারই আছে, তুলনা করতে পারব না। ই কাইনেটিক এনার্জি ইয়ার ই, ইয়ারও ই, ইয়ারও ই, তুলনা করতে পারব না। ইয়ারও √2 আছে, √2 আছে, √2 আছে, পারব না তুলনা করতে। তার মানে আমরা এখান থেকে দেখতো এরকম লিখতে পারি ল্যামডা ই ভেরিজার 1/√m ই। সেই ওইটাই তো আগে করাইছি, এইটাই। তার মানে এটা দিয়েও করতে পারিস, এইভাবেও অঙ্কটা আসতে পারে, ঠিক আছে, সেই আকারেই দেখাই দিলাম আমরা। বাকি এটার পর তো করেছিস, এটার পর তো আমরা করে দেখাইছি। এটা ইলেকট্রনের হলেও প্রোটনের হবে, আলফার হবে। এবার যার ভর বেশি তার ল্যামডা কম, এইটা যার বেশি এইটা তার কম হবে। পড়াইছি তো এটা। আর এত তিনটা আলাদা করে না করলেও হতো, ফালতু এটা তিনটা দেখানো হইলো। করে দেখবি এটা। ডেভিসন জার্মানের একটা পরীক্ষা আছে, দেখ এই পরীক্ষাটার থেকে সেরকম এখনো পর্যন্ত প্রশ্ন দেই নাই, কিন্তু ভবিষ্যতে দিয়ে দিতেও পারে। তো এই পরীক্ষাটা না একবার রিডিং ভালোভাবে পড়বি, শুধু দিয়ে দিতে পারে, কোনো সিওরিটি নাই যে দিবেক নাই বলে, ঠিক আছে। একবার রিডিং পড়বি অন্তত, শুধু পরীক্ষাটা, ঠিক আছে। আর একটা প্রশ্ন লিখবি যে প্রোটন ও ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে, প্রোটন ও ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে এদের গতিশক্তির অনুপাত কত? এটার ক্ষেত্রে ল্যামডা সমান কি বলতো? ল্যামডা সমান জানি h/√2m/e। এটা আমরা জানি ল্যামডা সমান h/√2m/e, ঠিক আছে। এটা দুবার লিখলাম আমরা, ল্যামডা সমান h/√2m/e। ই মানে কিন্তু এখানে আর গতিশক্তি লিখে দিবি অবশ্যই, এটা গতিশক্তি, ঠিক আছে। এবার আলফার কথা বলা আছে আর ইলেকট্রনের কথা বলা আছে, তাহলে এখানে আলফা দিলাম, এখানেও আমাকে আলফা দিতে হবে, ঠিক আছে। এখানেও আলফা দিলাম, আলফার ক্ষেত্রে কাজ শেষ। ইলেকট্রনের ক্ষেত্রে এখানে ইলেকট্রন ই, এখানে ই, এখানে ই, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে বলা আছে প্রশ্নটাতে যে আলফা ও ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কেপি মানে কাইনেটিক এনার্জি অফ প্রোটন, মানে প্রোটনের প্রোটন আর ইলেকট্রন আছে, আলফা বাদ দিয়ে প্রোটন আছে, ঠিক আছে। আলফার ক্ষেত্রেও করা যাবে, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে প্রশ্নটা এরকম দেওয়া আছে, তাহলে দেখি পরে বুঝতে পারবি বইয়ের, ঠিক আছে। তো এইখানে বলেছে, আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি ক্লিয়ার করার জন্য। প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাহলে প্রোটন ও ইলেকট্রনের গতিশক্তির সম্পর্ক কি? ঠিক আছে, তো আমরা দেখ এই দুটো লিখেছি। এবার করব 1/2, 1/2, 1/2 যদি 2 করি আমরা, তাহলে দেখ বাম দিকে কি আছে, এটার বাম দিকে আছে ল্যামডা পি, আর এটার বাম দিকে কি আছে ল্যামডা ই, সমান এটা ডান দিকে কি আছে h/√2mp/EP বাই h বাই এটা ডান দিকে কি আছে √2mE। দেখ এখানে বলা আছে প্রোটন ও ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান, প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাহলে এইটা আর এইটা সমান বলা আছে, প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাহলে এটাতে কাটা যাবে, তাহলে কাটা যেতে 1 1 হবে, তাহলে সেই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি 1/1। 1/1 লেখার কোনো মানে হয় না, ঠিক আছে, তাও লিখলাম। এবার দেখ এইচ কাটা গেল, তাহলে কি পড়ে দেখছে, এদিকে পড়ে দেখছে, এদিকে 1/1 লিখলাম। এইটার কোনটা উপরে যাবে, এটা √2mp/EP-টাই থাকবে উপরে, 2m/E কে এইটা উপরে যাবে। তো এটা যদি উপরে যায়, এটা উপরে কেন যাচ্ছে বলতে, এই যে বাই আছে,
রুট ওভার 2 ME EE বাই রুট ওভার 2 MP EP। এটা প্রোটনের জন্য পিপি দিয়েছি। দেখ রুট নিচেও আছে, রুট উপরেও আছে, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, মুছে দিলাম, মানে কাটা গেল আর কি। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবার আমরা একটা কাজ করছি, KE বাই KP বের করতে দিয়েছি। KE বাই KP এটার পরের লাইন দেখ, মানে KE বাই KP মানে KE বাই KP মানে এরকম বার করতে দিয়েছি। EE আর ইপির অনুপাত, মানে ই মানে কি কাইনেটিক এনার্জি ইলেকট্রনের, তাহলে ইলেকট্রনের গতিশক্তি আর এটা হচ্ছে প্রোটনের গতিশক্তি, এই দুটোর অনুপাত বার করবো। দেখ এইটার থেকে যদি আমরা এটার পরের লাইন গুণ করি, কোনাকুনি গুণ করি, তাহলে দেখ এরকম আসবে ME EE সমান MP EP, কোনাকুনি গুণ করেছি। এবার দেখ EE আর ইপিটাকে যদি নিচে নিয়ে আসি, EP সমান MP আর এমইটা এদিকে নিয়ে গেলাম নিচে। এতদূর পর্যন্ত কোনো আশা করছি সমস্যা নাই। এবার বল MP মানে কি প্রোটনের ভর, M মানে ভর, P মানে প্রোটনের ভর, আর ME মানে ইলেকট্রনের ভর। আমরা জানি প্রোটনের যে ভর গ্রেটার দেন ইলেকট্রনের ভর, মানে ইলেকট্রনের ভর যত হয় তার থেকে প্রোটনের ভর বেশি হয়, আর যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে এইটা সংখ্যাটা কী হবে দেখ, MP এমইটাকে এইদিকে নিয়ে এলাম, এমই গ্রেটার দেন 1, বলো 1 এর থেকে বড় হবে কি না। এই এমইটাকে কি করলাম, এমইটাকে এটার নিচে নিয়ে এলাম, মানে এমপিটার নিচে নিয়ে এলাম, তাহলে গ্রেটার দেন 1, মানে MP বাই এমইটা 1 এর থেকে বড় হয়, তার মানে এই পার্টটা 1 এর থেকে কি হবে, বড় হবে, এই পার্টটা 1 এর থেকে বড় হবে। তাহলে এই পার্টটা যদি 1 এর থেকে বড় হয়, দেখতো পরের লাইনে আমরা লিখতে পারি EE, এখানে EP এটাও গ্রেটার দেন 1 হবে, কেননা এই পার্টটা 1 এর থেকে বড়। তাহলে এই পার্টটা যদি 1 এর থেকে বড় হয়, এই পার্টটা যদি 1 এর থেকে বড় হয়, তাহলে এই পার্টটাও 1 এর থেকে বড় হবে, কেননা এই দুটো সমান, এই যে এইটা সমান এইটা, তাহলে এই পার্টটা 1 এর থেকে বড়, তাহলে এই পার্টটাও তো 1 এর থেকে বড় হবে, তার মানে এই তো আমাদের প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। মানে আরও যদি কোনাকুনি গুণ করেও দেখাই দিস, তার মানে এটার থেকে প্রমাণ হয়ে যাবে EE গ্রেটার দেন EP, মানে ইলেকট্রনের গতিশক্তি প্রোটনের গতিশক্তির থেকে বড়। ই মানে গতিশক্তি, সাফিক্সে ই লেখা আছে, মানে ইলেকট্রনের গতিশক্তি বড়, ঠিক আছে। মানে এটা অঙ্কের মতো বলতে পারিস, প্রমাণগুলো এগুলো দেখবি কিন্তু। আরেকটা বলে দিচ্ছে প্রশ্নের আকারে, MP মানে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ। কোশ্চেন, ঠিক আছে, MP প্রোটনের ভর ইলেকট্রনের ভর এর 1836 গুণ, আর এই দুজনের স্পিড সমান, স্পিড মানে বেগ, ভি সমান ভি, এই দুজনের স্পিড সমান হলে, এই দুজনের মানে প্রোটন ও ইলেকট্রনের বেগ সমান, বেগ সমান হলে ল্যামডা ই বাই ল্যামডা পি এই দুটোর অনুপাত বের করতে বলেছি। ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, ই মানে কি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, পি আছে মানে প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে বের করবি আমি হিন্টস দিচ্ছি একটা দেখ। আমরা জানি ল্যামডা সমান এইচ বাই এম ভি, ল্যামডা সমান এইচ বাই এম ভি। দেখ এইখানে আমরা জানি এইচটা তো কনস্ট্যান্ট বটেই, এইচ তো কনস্ট্যান্ট বটে আগের থেকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর নামে। আর এইখানে বলা আছে কি বলা আছে, বেগ সমান, তার মানে বেগটাও কনস্ট্যান্ট, তার মানে এই বেগটাও কনস্ট্যান্ট, এইচটাও কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাটা কার সাথে সমানুপাতি বা ব্যস্তানুপাতি, এম এর সাথে। ল্যামডা উপরে এম নিচে,
তাহলে ব্যস্ত সম্পর্ক, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কিভাবে বের করতে হয় দেখি নে। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে অনুপাতটা ল্যামডা ই বাই ল্যামডা পি যদি করি, ঠিক আছে, ল্যামডা ই বাই ল্যামডা পি যদি করি, এমটা তো ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে ব্যস্ত সম্পর্কের জন্য এম এর এইখানে ই দিয়েছি, তাহলে এইখানে পি দিতে হবে, তার উল্টোটা দিতে হবে। আর যেখানে এখানে থেকে ই দিয়েছি সেখানে এখানে পি লাগলো, এখানে পি দিয়েছি সেই জন্য এখানে ই দিতে হলো। কি জন্য উল্টা দিতে হলো? কেননা ব্যস্ত সম্পর্ক, ল্যামডা আর এম এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে ল্যামডা ই বাই ল্যামডা পি সমান, এখানে ই দিয়েছি তাহলে এখানে ই দিয়ে চলবে, এখানে পি দিতে হবে। এইবার কার ভর কত বসাই দিলি, বসাই দিচ্ছি, ল্যামডা ই বাই ল্যামডা পি সমান এমপি প্রোটনের ভর, এই যে প্রোটনের ভর দিয়ে আছে 1836 ইন্টু ইলেকট্রনের ভর বাই এমই ছিল, এমই রাখলাম, এমই কাটা গেল, তাহলে কত হলো 1836 ইজ টু 1, ঠিক আছে।